একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাঁশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমরা লাশ হয়ে যাব। যেদিন আমরা লাশ হয়ে যাব সেই দিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের আর কোনো চিহ্ন থাকবে না। আজকে যদি আপনি মারা যান, এই যে আপনি সারা জীবন ধরে বাড়ি গাড়ি টাকা পয়সা যত জমি জায়গা ধন দৌলত উপার্জন করেছেন, আজকেই মারা যান, দেখবেন কালকে থেকেই আপনার সন্তানেরা, আপনার ওয়ারিশেরা আপনার ওই ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করবে। তারা হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। দেখবেন আপনার এক ছেলে আরেক ছেলেকে মেরে দিয়েছে সন্তানের জন্য, আপনার ছেলে ভাতিজাকে মেরে দিয়েছে, ভাতিজা আপনার ছেলেকে মেরে দিয়েছে। আপনি যদি কবর থেকে শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন যে আমার সম্পদ নিয়ে তো তারা মারামারি শুরু করে দিয়েছে, তারা সম্পদটা রেখে আমার কি লাভ হলো? লাভ তো হলো না দূরের কথা, বরং সম্পদ রেখে আমি আরো ফিতনা রেখে দিয়ে চলে আসলাম। রব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। রব্বুল আলামিন বলেন, যারা শিক্ষিত আর যারা মূর্খ তারা কোনোদিন সমান নয়। অর্থাৎ যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কোনোদিন সমান নয়, তারা কোনোদিন সমান হতে পারে না। পারে? শিক্ষিত আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না। শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করুন। দেখুন এদিকে অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে শুনবেন। বিশ্বনবী একবার একটা মসজিদের মধ্যে ঢুকলেন, সেখানে তিনি দেখতে পেলেন দুইটা দল। কয়টা? এদিকে অ্যাটেনশন প্লিজ, দুইটা দল। ওয়ান গ্রুপ ইজ প্রেইং, একটা দল নামাজ পড়তেছিল, আদার গ্রুপ ইজ প্র্যাকটিসিং দ্য নলেজ অফ দ্য হোলি কোরআন অ্যান্ড হাদিস। আর দ্বিতীয় দলটা কোরআন হাদিসের প্র্যাকটিস করতেছিল, আলোচনা করতেছিল। বিশ্বনবী ওই কোরআন হাদিস চর্চা করার দলটার কাছে বসে গেলেন এবং বললেন, আই লাইক বিং ইন দিস মল, আমি এই জায়গায় বসা বেশি পছন্দ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তি নফল নামাজ পড়তেছিল আর এরা যে কোরআন হাদিসের আলোচনা করতেছিল, জ্ঞান আদান প্রদান করতেছিল, ওই জায়গায় বসাটা বিশ্বনবী বেশি পছন্দ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক এর একজন ছাত্র ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, নাম জানেন না? যারা আলেম ওলামা তারা জানেন। ইনি হচ্ছেন তাবেঈ। তো এই বিশিষ্ট তাবেঈ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, ইনার উস্তাদ হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনবেন। তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া ইমাম মালিকের কাছে পড়াশোনা করার জন্য এসেছেন। শুনছেন তো? পড়াশোনা করার জন্য এসেছেন। বাস মসজিদে ক্লাস চলতেছে। ক্লাস চলতে চলতে হঠাৎ করে মদিনার গলি থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আলফিল আলফিল আলফিল।
মানে হাতি হাতি হাতি। এই আওয়াজ পেয়ে সকল স্টুডেন্টসরা, সকল ছাত্ররা বেরিয়ে হাতি দেখার জন্য চলে গেছে। আর ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া কিন্তু বসে রয়েছেন। তো ইমাম মালিক আশ্চর্য হলেন আর বললেন যে ডু ইউ সি এ লট অফ এলিফ্যান্টস ইন ইউর এরিয়া? তোমাদের দিকে বুঝি খুব হাতি দেখতে পাওয়া যায়, তাই না? তখন সে বলছে, নো, আই হ্যাভ নেভার সিন এলিফ্যান্ট। আমি কোনোদিন হাতি দেখি নাই। হ্যাঁ, তুমি কোনোদিন হাতি দেখো নাই? তো ওরা যে সব হাতি দেখার জন্য গেল, তুমি কেন গেলে না? তখন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া বলছে, আমি চাই যেন এই উত্তরটা কলুয়া মাদ্রাসার ছাত্ররাও দেয়। এখানে কলুয়া মাদ্রাসার ছাত্ররা আছে? একটাও নাই। সব মনে করছে কোন হ্যাংলা বক্কা দিচ্ছেন, হ্যাঙ্কা পরে যাবো নাকি? স্যার, কলুয়া মাদ্রাসার ছাত্র বলছে, স্যার, আই ডিড নট কাম হিয়ার টু সি এলিফ্যান্ট। আমি এখানে হাতি দেখার জন্য আসি নাই, বাট আই কাম হেয়ার টু স্টাডি। আমি এখানে শিক্ষা অর্জন করার জন্য এসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে একজন ছাত্রের টেন্ডেন্সি অ্যাট্রাক্টিভলি এমনটা হওয়া উচিত যে আমি এখানে মাদ্রাসায় পড়তে এসেছি, শুধু পড়াটাই আমার ফোকাস থাকবে। এখানে আমি গ্রাম ঘুরতে আসি নাই, এখানে পুকুরে মাছ মারতে আসি নাই, এখানে জাগিরের কাম করতে আসি নাই, এখানে আমি অমুক করতে আসি না, তমুক করতে আসি নাই। এখানে কি জন্য এসেছি? টু স্টাডি, পড়াশোনা করার জন্য এসেছি। সুতরাং আমার দিমাগ, আমার মন, আমার তান সব কাজ করবে টু স্টাডির উপরে, অর্থাৎ পড়াশোনার উপরে। এরকম একটা ধারণা, এরকম একটা স্পৃহা আমাদের অন্তঃকরণের মধ্যে জাগ্রত করতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে। নচেত ভাই, আমরা কিন্তু ইলম অর্জন করতে পারবো না। কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আমরা মন দিয়ে ইলম অর্জন করি না, তাই না? দেখুন, যারা ইলম অর্জন করে, ইলম অর্জন করার জন্য যারা পথ অতিক্রম করে, তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? বিশ্বনবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, মাদ্রাসায় চলে যায়, হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ না সেই ছাত্রটি বাড়িতে ফেরত আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকবে। অন্যত্র আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে পথ অতিক্রম করি, ধাবিত হই, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিটার জন্য, ওই ছাত্রের জন্য আমি জান্নাত যাওয়া সুগম করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চান, মাদ্রাসায় পড়ুন। এই দুনিয়াকে যদি ঠেকাতে চান, মাদ্রাসায় পড়ুন। এই বিশ্বজগৎ যদি টিকিয়ে রাখতে চান, মাদ্রাসায় পড়ুন। দুনিয়া ও আখিরাতে যদি কামিয়াব হতে চান, মাদ্রাসায় পড়ুন। আপনার সন্তানকে, আপনার মাতা পিতাকে যদি কবরের আযাব থেকে বাঁচাতে চান, মাদ্রাসায় পড়ুন। নিজের পাপকে যদি বাঁচাতে চান, মাদ্রাসায় পড়ুন। মাদ্রাসা শিক্ষা আপনার জীবনকে উজালা করে দেবে, আপনার জীবনকে নিরালা করে দেবে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, আপনি একদিন মরবেন। এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি কি জানেন পৃথিবী কখন ধ্বংস হবে? হ্যাঁ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। The day of judgment will come when Israfil blows the trumpet. যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে, তখন কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় খেলা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা কখনো মাথা ঘামাই, চিন্তা করি না? চিন্তাই করলাম না। ইসরাফিল আলাইহিস সালাম কিভাবে সিংগায় ফুৎকার মারবে আর এই কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হবে, চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংগায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তা ব্যতীত যাকে আল্লাহ বেহুশ করতে চাইবেন না। ওয়া নুফিকা ফিস সূরি
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সকল কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সমস্ত এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, শুধুমাত্র তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা ভীত সন্ত্রস্ত করতে চাইবেন না। এবং সকলেই হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এইভাবে কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আমরা সবাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, বাস কিয়ামতের কনসেশন শুরু, কিয়ামতের খেলা শুরু হয়ে যাবে। সবাই আমরা কিয়ামতের মাঠে থই থই করব আর নাফসি নাফসি করব। কি একটা আলাম হবে, কি একটা চিত্র হবে, আপনি কল্পনা করতে পারবেন না। ওই দিন কি ঘটবে জানেন? ওই দিন আকাশ ভেঙে পড়বে, এই যে পৃথিবী এ শূন্য হয়ে যাবে আর পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে। আহা, আকাশ ভেঙে যাবে, শূন্য এ গড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। রবে না এ গলা মাঝে কোন প্রাণ, থাকবে সবার প্রভু আল্লাহ মহান, থাকবে সবার প্রভু আল্লাহ মহান। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, পৃথিবীর কোনো জিনিস ঠিক থাকবে না, সব তাহস হয়ে যাবে। এরকম একটা সময়ে কিয়ামত অনুষ্ঠিত হবে। অস্তিত্ব বলতে শুধু আল্লাহর থাকবে, আল্লাহ ছাড়া পৃথিবী এবং আকাশ জমিন যাহাতে যাই আছে সব তহস নহস হয়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না ইল্লা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এরকম একটা সময় আমরা উপস্থিত হব। একবার বিশ্বনবী বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠবে, কি নারী কি পুরুষ, এবং উলঙ্গ হয়ে তারা রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। তখন এ কথাটি আয়েশা শুনতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবার কেমন কথা? হ্যাঁ, ডিড নট মেন অ্যান্ড ওমেন লুক এট ইজ আদার্স প্রাইভেট পার্ট? নারী পুরুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? মানে নারীরা কি পুরুষের লজ্জাস্থানের দিকে আর পুরুষরা কি নারীদের লজ্জাস্থানে তাকাতাকি করবে না? আহারে, তখন বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি যদি ওই দিনটির ব্যাপারে জানতে, ওই দিন যে কত ভয়ানক হবে, ওই দিন যে কত কঠিন হবে, ওই দিন যে আমাদের জন্য কত বিপদের হবে, তুমি যদি একটু জানতে, তাহলে তুমি এই কথাটা আমাকে আর জিজ্ঞাসা করতে না। ওই দিন সবাই নাফসি নাফসি করবে, মানুষ মানুষের দিকে তাকাবার তো দূরের কথা, কে নিজেই তার নিজের দিকে তাকাবার ফুরসতটুকু হবে না যে আমি কি পড়ে আছি, আমি উলঙ্গ আছি না কাপড় পরে আছি, এটা হুঁশ থাকবে না মানুষের। গর্ভধারিণী যারা থাকবে কিয়ামতের মাঠে, তাদের গর্ভ খুশে পড়বে, সে অনুভব করতে পারবে না। অথচ বলা হয়েছে গর্ভের যন্ত্রণা সবচাইতে বেশি। তাহলে চিন্তা করেছেন সেই দিন কত কঠিন দিন হবে আমার প্রিয় ভাইরা। সেই দিন এত কঠিন দিন হবে, সেই দিন এই সাগরের পানি শুকিয়ে যাবে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তবে আর ভরসা কি থাকে আমার, প্রভু
চাই যে কেবল শুধু তোমার দিদার, সাগরও শুকিয়ে যাবে একদিন, পাহাড়ও তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। লিল্লাহ তাকবীর। এমন কঠিন দিন হবে কিয়ামতের দিন, যেদিন সাগর শুকিয়ে যাবে, পাহাড়গুলো তুলিকোনার মতো উড়বে, মহাকাশে যে গ্রহ উপগ্রহগুলো চলতেছে নিজ কক্ষপথে তারা তাদের গতিপথ হারিয়ে ফেলবে, তারা তাদের দিক হারিয়ে ফেলবে, সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে, এই আকাশ পাতাল এক হয়ে যাবে। এই রকম একটা কঠিন দিনে যখন আমরা দাঁড়িয়ে যাব, সেই দিন আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আমরা ত্রাহি ত্রাহি করব, আমরা নাফসি নাফসি করব। আপনাকে জানিয়ে রাখতে চাই বাবজি, এই যে গ্রীষ্মকালের দিনে, প্রচণ্ড গরমের দিনগুলোতে যখন আমরা মাঠে কাজ করার জন্য যাই, আমরা প্রত্যেকেই, অধিকাংশ লোক এখানে আমরা কৃষিজীবী মানুষ, তাই না? তো আমরা যখন মাঠে কাজ করার জন্য যাই প্রচণ্ড গরমের দিনগুলোতে, আর আমাদের মাথার উপরে রৌদ্রের তাপ পড়তে শুরু করে ঠিক 12টা-1টার দিকে, মানে দুপুর 12টা-1টার দিকে, তখন আমরা কি আর মাঠে ফেরাতে পারি? রৌদ্রের তাপ সহ্য হয় না, ছিট পিটিয়ে বাড়ি চলে আসি। অথবা যদি আমরা দূর প্রান্তে যদি কোনো একটা গাছ দেখতে পাই, ওই গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নিই, কারণ রোদ থেকে বাঁচার জন্য। আপনি কি জানেন আপনার মাথার কত উপরে সূর্য আছে? এই যে, হ্যাঁ, লক্ষ লক্ষ মাইল উপরে আছে, লক্ষ লক্ষ মাইল উপরে আছে মাথার সূর্য আপনার উপরে। সূর্য এত উপরে থাকার পর যদি গ্রীষ্মকালের দিনে আপনার এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের বিষয়টা একটু ভাবুন। আমি আপনাদের ছোট্ট একটু সন্তানের মতো বারবার ভাবতে অনুরোধ করতেছি। এই যে মাথার উপরে সূর্য, কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং এই সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন 1 মাইল মানে? 1 মাইল মানে মাইলের যে একটা হিসাব, ওটাও একটা। আবার একটা মত এভাবে আছে যে 1 মাইলকে বলা হয়েছে যে ওয়াহিদ মিল, মানে মিল কাকে বলা হয়? এই যে সুরমা দানির ভিতরে একটা সুরমা কাঠি থাকে না, ওই কাঠিটা যতটুকু হয় ওটাকে মিল বলা হয়েছে। মানে এত উপরে আপনার সূর্য। কিয়ামতের দিন যখন মানুষের মাথার এত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে, রৌদ্রের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক আর কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। ওই দিন মানুষেরা এত পিপাসার্ত হবে, এত তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার চোটে, পিপাসার চোটে মানুষের জিহ্বাখানা মুখের গহর থেকে বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে। মানুষেরা চিল্লাবে, কারণ পিপাসার চোটে মানুষের কলিজাটা শুকিয়ে যাবে। মানুষেরা চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, রোদের তাপে আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদের একটু পানি দাও, একটু পানি দাও আল্লাহ, রোদের তাপে আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে। তখন যদি আমরা ঈমানদার না হই, আমরা যদি মুমিন মুত্তাকিন পরহেজগার না হতে পারি, তখন সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য গাটারের দুর্গন্ধযুক্ত পানি, পুজ, রক্ত, এই সমস্ত পানীয় তাদেরকে পরিবেশন করানো হবে। তৃষ্ণার চোটে তারা তাড়াতাড়ি করে সেটা পান করে নেবে, আর পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলো অটোমেটিকলি দুর্গন্ধের চোটে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কঠিন বাজে একটা অবস্থা হবে, কি কঠিন করুণ একটা অবস্থা হবে এই কিয়ামতের দিন। আপনি চিন্তা করেছেন? ওই দিন, কিয়ামতের দিন এত ভয়ানক হবে, এত কঠিন দিন হবে। ওই দিন সূর্যের তাপে, রৌদ্রের তাপে জমিনটা তামার ন্যায় শক্ত হয়ে যাবে, তামা হয়ে যাবে। তার মানে জ্বলে পুড়ে তামা। মানুষ জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না, পাগুলো ফসা পড়ে যাবে, পা উঠাবে আর ফেলবে, পা উঠাবে আর ফেলবে, ছোটাছুটি করবে, কেউ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এইরকম একটা পরিস্থিতিতে, এহেন পরিস্থিতিতে তারা একে অপরে আলোচনা করে বলবে, আজকের দিনে যদি
যদি আমরা কোনো একজন ব্যক্তিকে সুপারিশ করিয়ে নিতে পারতাম, তাহলে আমরা হয়তো এই বিপদের হাত থেকে একটু রেহাই পেয়ে যেতাম। এই আশা নিয়ে তারা ছুটবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। যখন তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদমকে গিয়ে বলবে, আদম তুমি আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, কারণ তুমি হচ্ছে এই পৃথিবীর প্রথম মানব, আমাদের নবী, আমাদের পিতা আদম গো, তুমি আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, নচেত আমরা এই যে রৌদ্রের তাপে জমি তামা হয়ে গেছে, আমরা পা ফেলতে পারতেছি না, আমাদের জন্য সুপারিশ করে দাও। আদম তখন বলবে, ও আমার সন্তানেরা রে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি এমন হতভাগা এক বান্দা যে আমি নিজেই আল্লাহর কাছে গুনাহগার হয়ে আছি, তুমি অন্য কোথাও ট্রাই করতে পারো। এইভাবে সমস্ত লোকেরা একের পর এক নবীদের কাছ থেকে ঘুরে 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 কোথাও আশ্রয় না পেয়ে বিশ্ব নবীর কাছে ছুটবে। যখন তারা বিশ্ব নবীর কাছে ছুটবে, বিশ্ব নবীর কাছে পৌঁছানোর পূর্বেই দেখবে যে বিশ্ব নবী অলরেডি সাজদায় অবনত হয়ে আছে, চোখের জলে জমিন ভিজিয়ে দিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে, হাবিবকে আওয়াজ দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাশাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো, সালতু উতা তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইসফা তুশফা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর বিশ্বনবী মাথাটাকে তুলবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে বলবেন, আল্লাহ আমি আজকে আমার জন্য তোমার দ্বারস্থ হইনি, তোমার দরবারে আসিনি, আল্লাহ আজকে আমি আমার হতভাগা উম্মতের জন্য তোমার দরবারে এসেছি। আল্লাহ গো আমি জানি তোমার বান্দা অর্থাৎ আমার উম্মতেরা বড় দুর্বল, আল্লাহ আমার উম্মতেরা তোমার এই কষ্টের জায়গা তারা সহ্য করতে পারে না, আল্লাহ তারা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও, তাদেরকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ পাক তখন নবীকে ওয়াদা দিয়ে বলবেন, নবী গো যদি তোমার উম্মত প্রকৃতপক্ষে তোমার উম্মত হতে পারে, তোমার অনুসরণ অনুকরণ করে, আমি ওয়াদা দিলাম যে তুমি তোমার উম্মতদেরকে নাজাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওয়াদা দিয়েছেন যে আমি তোমার উম্মতদেরকে নাজাত দিয়ে দেব, কোন কন্ডিশনে বলুন তো? হ্যাঁ, একটাই কন্ডিশন, যে আমাদেরকে নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আমরা যদি প্রকৃতপক্ষে নবীর উম্মত হতে পারি, তাহলে অবশ্যই আমরা বিশ্বনবীর সুপারিশের মাধ্যম দিয়ে ওই কঠিন কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে তো চাইতেই জানি না। শুরুতে কি ছিলাম মনে আছে তো? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে চাইতেই জানলাম না যে কিভাবে আমরা আল্লাহর কাছে চাইব। আমরা যদি আল্লাহর কাছে চাইতে না জানি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন? কখনো না। আমি শুরুতেই বলেছিলাম 5টা কন্ডিশনের উপরে আমরা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। যদি আমরা 5টা শর্ত সাপেক্ষের আলোকে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে চাই, এই 5টি শর্ত আমাদের মধ্যে থাকে না। যারা আপনারা পড়ে আসলেন, আপনারা বুঝতে পারলেন না। আমার প্রায় মনে হয় 2 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেছে, আপনারা এখন আসছেন। বিষয়টা হলো এই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। এই জন্য শুরুতেই আমি একটি আয়াত পড়েছিলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই জানি না, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করে মাফ করবে? আমাদেরকে তওবা করতে হবে বিগত দিনের পাপ সম্পর্কে, বিগত দিনের পাপের ব্যাপারে তওবা করতে হবে যে আল্লাহ বিগত দিনে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, আমাকে মাফ করে দাও। কারণ আমাকে তো একদিন মরতে হবে, আমাকে কিয়ামতে উঠতে হবে, আমার হাসর নাসর হবে, আমার পরকালে জান্নাত জাহান্নাম ডিসাইডিং হবে। আল্লাহ যদি কোনো কারণে আমি জাহান্নামে চলে যাই, আমার জীবনের 12টা বেজে যাবে, আমি বড় কষ্ট কাঠিন্যের মধ্যে পড়ে যাব, বড় বিপদে পড়ে যাব। আল্লাহ তোমার জান্নাত আমাকে পাওয়াই লাগবে। জান্নাত যদি পেতে চান, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তওবা করতে হবে নিজের গুনাহের ব্যাপারে। একটা কথা আমি প্রায় জায়গাতে বলি যে যদি আমরা মৃত্যুটাকে, এই মরণ মানে মানুষের হেদায়েত কেন হয় না, এত জালসা, এত মাহফিল, এই যে আমাদের ভাইরাল বক্তাগুলো, এরা তো প্রতিদিন জালসা করে, প্রতিদিন আপনাদেরকে হেদায়েতের কথা বলে,
কিন্তু কোটা মানুষ হেদায়েত হয়ে গো। আমি আজকে বলে যাচ্ছি, মন দিয়ে শুনুন, এই ওয়াজ মাহফিল ঠিক আছে এর জায়গায়, কিন্তু আপনার হেদায়েতের জন্য এত ওয়াজ মাহফিলের প্রয়োজন হবে না যদি আপনি মরণটাকে গভীরভাবে স্মরণ করেন। কারণ মৃত্যুর স্মরণ আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন একটি হাদিসের মধ্যে, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্য রিমেম্বারেন্স অফ ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ম্যানস গাইডেন্স। মানুষের হেদায়েতের জন্য মৃত্যুর স্মরণ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মৃত্যুটাকে খুব গভীরভাবে স্মরণ করি। হ্যাঁ, কে এখানে আছে যা মরণকে স্মরণ করেন? যখন আমাদের গ্রামে কোনো মানুষ মারা যায়, এই মানুষ মারা যাওয়া থেকে নিয়ে জানাজা পর্যন্ত এত আলোচনা হয়, এটা আমার কাকা ছিল, ইস কালকে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, লোকটা চলে গেল গো, ইস কালকেই তো আমি সমসপুর থেকে আসলাম, একসাথে কত কথা বললাম, ইস ওই দিন তো তার মেয়েটার বিয়ে দিল, ইস আমার মতো বয়স গো, মাত্র 25 বছর বয়স ছেলেটার, মাত্র 30 বছর বয়স, ইস চলে গেল, আমাকে একদিন যেতে হবে রে বাপ মা, নামাজ পড়তে হবে। এই যে গেহরাই একটা স্মরণ মৃত্যুকে নিয়ে যে চিন্তা ভাবনা কতক্ষণ চলতে, জানাজা করে দাফন করে যা বাড়ি ফিরলো, বাস শেষ, ভরে গেছে, তারপরে আবার সে নিজের মতো করে মেতে গেল। এভাবে মৃত্যুর স্মরণ করলে হবে না। মৃত্যুটাকে হাকিকাত মনে করে স্মরণ করুন। এই দুনিয়ার জীবন তো মাত্র 60 বছরের জীবন, এই জীবন কি? হ্যাঁ, কিন্তু আমরা মরণকে স্মরণ করতে জানলাম না। যদি আমরা মরণকে স্মরণ করতে পারতাম, তাহলে এই মরণের স্মরণ আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। তাই বলি প্রিয় ভাইরা, মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যু যন্ত্রণা কত কঠিন আপনি বলতে পারবেন? হ্যাঁ, হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যু যন্ত্রণা কত কঠিন এটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, না। কারণ যেই যন্ত্রণা মানুষের প্রাণ কেড়ে নেয়, জীবন কেড়ে নেয়, সেই যন্ত্রণাটার নামই তো হলো মৃত্যু যন্ত্রণা। তাহলে একটা মানুষ মৃত্যু যন্ত্রণা পাওয়ার পর পৃথিবীতে আর বেঁচে থাকে না, তাহলে সে আর অন্য কোনো মানুষকে কি শেয়ার করতে পারে যে মৃত্যু যন্ত্রণা কত? কিন্তু হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমরা ফুল অবগত না হলেও যখন আমাদের জীবন থেকে কোনো আপনজন হারিয়ে যায়, ধরুন আমার নিজের একটা তাগড়া যুবক ছেলে আমার বুক খালি করে চলে গেল, আমার মা আমার বাবা আমার জীবন থেকে চলে গেল, হঠাৎ করে আমার স্ত্রী মারা গেল, এই যে ঘটনাগুলো যখন ঘটে, খুব আপনজন নিকটাত্মীয় একদম করিবি যারা হঠাৎ মারা যায়, তখন কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা তার একটা আঁচ সে অনুভব করে কি করে না। তাছাড়া যার পরিবারে কেউ মারাও যায় নাই, আর সে যদি একটু উন্মাদ টাইপের লোক হয়, তাহলে সে হয়তো মৃত্যু যন্ত্রণার কোনো আঁচ পায় না। অতএব মৃত্যু যন্ত্রণা চিন্তা ভাবনা করবেন। একদিন আমাদের মরতে হবে, মনে রাখবেন বাবজি, যেদিন আমার মরণ হবে সেদিন আমার নাম আর নাম থাকবে না। থাকবে? আজকে আপনি মরলে কালকে আপনাকে লাশ বলে সম্বোধন করবে, বলবে লাশটাকে কি কবরে নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি দাফন করা হয়েছে, লাশটার কি জানাজা হয়েছে। আপনার নাম যে আব্দুর রহমান, আপনার নাম যে আয়েশা, আপনার নাম আর নাম থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। এক